জাহান্নামের নিচে থাকবে মুনাফেক। ওই যে চিনেন না আমাকে, ওই যে দোকানে বসে ল্যাংটা মেয়ে দেখছে আর আরেকজনের বদনাম করছে, এ হলো মুনাফেক। আপনি চিনতে পারেননি, ওখানে আড্ডা পিটে, ওই তো মুনাফেক। মানুষের বদনাম করলে, ঝগড়া করলে, অশ্লীল কথা বলে, সেই তো মুনাফেক। আজান হয়ে গেছে, মসজিদে যায় না, গল্প করে কাটালো, সেই তো মুনাফেক। রাত 2টায় ঘুমিয়েছে, সকাল 8টায় উঠে ফজরের সালাতে মসজিদে জানে, সেই তো মুনাফেক। আল্লাহ নবী বলছেন ও জাহান্নামের সবচেয়ে নিচে যাবে। এই ছাড়াই, আর একজনের গায়ে হাত দিয়ে বসে আছো কেন? রেডি হও, প্রস্তুত হও, তোমার জন্য আমি কথা বলছি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনার একটা ইতস্তবোধ থাকা দরকার। এমনি তো আপনি দেবরের সাথে এসেছেন মোটরসাইকেলে চড়ে, আপনার হিসাব থাকা দরকার। এরপরে আপনি এখানে বসে গল্প করেন কোন লজ্জায়? আপনার একটু ইতস্তবোধের দাবি করি। আপনার জন্য এতগুলি ব্যবস্থা করা হয়েছে, 4টা ব্যবস্থা করা হয়েছে, জায়গা, প্রজেক্টরের ব্যবস্থা করা হয়েছে, আর আপনি গল্প করবেন কেন? শোনেন, এদিকে একটু শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি আছেন। নিজেকে বাঁচানোর চেষ্টা করেন। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। 2, আর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। 3, দায়ুস আল্লাযী তুরফি আলাল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াই সুযোগ দিয়েছে, সে জান্নাতে যাবে না। যার মেয়ে, যার স্ত্রী নগ্ন পোশাকে চলে, সেই জান্নাতে যাবে না। আপনাকে আমি বড় পোশাক পরার জন্য অনুরোধ জানিয়েছি। আপনার আমি ব্লাউজ হারাম বলিনি, আপনি ব্লাউজ পরতে পারেন, শাড়ি আমি হারাম বলিনি।